আমার বান্ধবী ছোট ভাইয়ের সাথে বিয়ে। বাসর রাতেই আহা কি যে মজা। আমার ডাব দুটো টিপতে টিপতে ব্যথা করে ফেলছে। বন্ধুরা, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। আহারে আহারে, ছোট কাজিন। বেসুরো গলায় ছোট কাজিন আর আমি গান গাচ্ছিলাম আর নাচছিলাম। গানের মাঝখানে আপু দিল বাম হাত ঢুকিয়ে। দরজা খুইলা দেখবি যারে, হইব সে কুইরা তোরে বউ সাজাইয়া লইয়া যাইব ভাঙা রিকশায় কইরা। আপু, ওই ছেমরি, তোর কি আমার সবকিছুতে বেখ্যাত না ঘটাইলে হয় না? যা বাবা, আমি করলাম। আমি তো শুধু সত্যি কথা বললাম। আইছে আমার সত্যি কথাওয়ালি। এর মধ্যেই কে যেন কলিং বেল বাজাচ্ছে। শান্তিতে একটু ঝগড়াও করতে দেয় না। দরজা খুলে দেখি একটা ছেলে, হ্যান্ডসাম বাট একটু সাদাসিধে মনে হল। জিজ্ঞেস করলাম, কে আপনি? ভাইয়া? আপনি আমার কোনো জন্মের ভাইয়া? আমার 2টা ভাই আছে অলরেডি। না, মানে আসলে ওই কথা না। তাহলে কোনো কথা? ভাইয়া আছে? আরে কখন থেকে কি ভাই ভাই করছেন? নাম বলেন। জি। আকাশ ভাইয়া আছে? উনি ওই ফ্ল্যাটে থাকেন, এই ফ্ল্যাটে না। ওহ আচ্ছা, ধন্যবাদ। স্বাগতম। কিরে, দরজা খুলে কাকে দেখলি? আপু। চিনি না। আকাশ ভাইয়ার কাছে আসছে। জামাই হওয়ার মতো? ওই সেই কবে শ্বশুর বাড়ি থেকে আসছিস, এখনো শ্বশুরবাড়ি যাস না কেন? মেজাজ খারাপ করিস শুধু। বিকালে একটু ছাদে গেলাম হাঁটাহাঁটি করার জন্য। এইটা আমার রোজকার রুটিন। ছাদে গিয়ে দেখি ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। পেছন থেকে গিয়ে ছেলেটাকে ভয় দেখালাম। ভাউ! ওরে বাবারে! পড়ে গেছে। একি আপনি এত ভীতু? উঠুন উঠুন। আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন। না, এমনি ভালো লাগছিল না তাই ছাদে আসলাম। কিন্তু আমি প্রতিদিনই আসি। ওহ আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমি তানিশা। আপনি? আদিত্য। নাইস নেম। আপনারও? থাক, পাম দিতে হবে না। এসব পামটামে আমি ফুলি না। একটা কথা বলবো। বলেন। আপনি এত রাগী কেন? কই আমি রাগী? শুধু রাগী না, অনেক দুষ্টু। ওহ আচ্ছা তাই। তাই। ওকে বাই। পরে কথা হবে। রুমে গিয়ে কি করব? কিছুই ভালো লাগছে না। পায়চারি করছি। যাই একটু টিভি দেখি। টিভিতে গান ছেড়ে গান দেখছি আর ফোন টিপছি। কিরে, তোর কি ফোন আর টিভি ছাড়া পড়াশোনা নাই? আম্মু। না মানে ইয়ে। কি মানে করছিস, উত্তর দে। আসলে আম্মু, হয়েছে কি বলতো? তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা বলবি তুই আবার? আম্মু, তুমি না দিন দিন সুন্দর হচ্ছ। আম্মুর গলা জড়িয়ে। দিন দিন কিন্তু তুমি বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। হি হি হি। আম্মুর রাগটা কোনোভাবে কাটাইলাম। রাতে ডিনার করে একটু ল্যাপটপ নিয়ে বসছি, ফেসবুকে যাব। টিভিতে গান ছেড়ে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। এর মধ্যেই ফোন আসছে। আমার ক্লাসমেট মিষ্টি ফোন দিয়েছে। ভাইয়ার আগমন ঠিক এই সময়েই। বাহ, কি দারুণ দৃশ্য। ভাইয়া। ফোনটা কেটে দিয়ে ল্যাপটপ অফ করলাম, টিভিও বন্ধ করে দিচ্ছি। না মানে ভাইয়া। কিসের ভাইয়া আবার? রাত কয়টা বাজে দেখছ? কি বলি এখন, কিছুই মাথায় আসছে না। মনে মনে ভাইয়ার হাতের দিকে তাকিয়ে দেখি আইসক্রিম আর চকোলেট। যাক, একটা কিছু বলি এবার। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য কেন? আমি তো জানি আমার ভাইয়া আমার জন্য আইসক্রিম আর চকোলেট নিয়ে আসবে, এজন্যই তো আমি ঘুমোইনি। আদুরে গলায়। থাক থাক, বুঝি আমি। এই নে তোর আইসক্রিম আর চকোলেট। আর বেশি রাত জাগবি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রাইভেটে যাচ্ছিলাম। যাওয়ার সময় হৃদয়ের সাথে দেখা। আরে আদি ভাই যে। আমি আদিত্য, আদি ভাই না। আমি আদি ভাই বলেই ডাকব। না। ওই চুপ। রাগ দেখান কারে? একদম হাত পা ভাইঙ্গা দিমু। কি ডেঞ্জারাস মেয়েরা বাবা। আমার হাত পা ভাঙ্গলে আমার গফের কি হবে? কি গফ? তাও আবার আপনার?
কেন আমার কি গফ থাকতে পারে না? না তেমন না। গফ জুটাইলেন কেমনে বুঝি না। এই মেয়ে আমাকে কি মনে করেন আপনি? কেন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে। আচ্ছা আপনাকে পরে সব বলবো। এখন আপনি প্রাইভেটে যান। ওকে বাই। প্রাইভেটে যাওয়ার সময় একটা গাড়ি সামনে এসে পড়ল। গাড়ি থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এল। মাম্মি একটু শুনো তো। ভদ্রলোক: জি বলেন। আকাশকে চিনো? হিহিহি, আকাশকে আবার কে না চিনে? কোথায় আকাশ, আমাকে বলতে পারবে? কেন পারব না? ওই তো মাথার উপর। কোথায়? আজিম। এত বড় আকাশ আর আপনি চোখে দেখেন না? হা হা হা, দুষ্টুমি করছো মাম্মি। সবাই শুধু বলে আমি নাকি দুষ্টুমি করি, কিন্তু আমি যে কত ইনোসেন্ট তা কেউ বুঝেই না। আচ্ছা মাম্মি তুমি যাও, আমি খুঁজে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি কিন্তু সত্যিই দুষ্টু, তবে অনেক ভালো। হিহিহি, ধন্যবাদ চাচ্চু। প্রাইভেটে গিয়ে স্যারকে সালাম দিয়ে বসলাম। কি ব্যাপার তানিশা, এত লেট কেন? আর বলবেন না স্যার, কত যে কাজ আমার। কি কাজ করা শুরু করছো কবে থেকে? না স্যার, এই কাজ সেই কাজ না। এইটা মানবতার কাজ। দুষ্টুমি করা ছেড়ে দিচ্ছ তাইলে? কি যে বলেন না স্যার, আমি তো দুষ্টুমিই করি না। আমি তো ইনোসেন্টের ডিব্বা। পেছনে দাঁড়িয়ে কে যেন বলে উঠল, দেখি দেখি ইনোসেন্টের ডিব্বাটা কে? দুষ্টুর ডিব্বা। পর্ব 2 পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। ধন্যবাদ।